জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী, ব্রাজিল নাকি জাপান, কে জিতবে চলেন দেখে আসি। ফুটবল প্রেমীর চোখ এখন ব্রাজিল বনাম জাপানের মহারণের দিকে। ম্যাচের আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে এক মজার দৃশ্য। একটি জ্যোতিষী বিড়াল দুই দলের পতাকার সামনে রাখা হয় খাবারের মধ্যে একটি বেছে নিয়ে নাকি বিজয়ীর ভবিষ্যৎবাণী করেছে। এবার সেই বিড়াল বেছে নিয়েছে ব্রাজিলকে। যদি ফুটবল বিশ্লেষকদের দিকে তাকায় তাহলে ব্রাজিলকে এগিয়ে রাখার যথেষ্ট কারণ রয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্রাজিল দুর্দান্ত ছন্দে রয়েছে। শক্তিশালী আক্রমণ ভাগ, দ্রুত গতির উইঙ্গার, সৃজনশীল মিডফিল্ড এবং অভিজ্ঞ ডিফেন্স, সব মিলিয়ে দলটি অনেক ভারসাম্যপূর্ণ। কোচের কৌশলও প্রতিপক্ষকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে জাপানও দুর্দান্ত শৃঙ্খলাবদ্ধ একটি দল। তাদের গতি, দলগত সমন্বয় এবং কঠোর পরিশ্রম যে কোনো বড় দলকে বিপদে ফেলতে পারে। তাই ব্রাজিলের জন্য ম্যাচটি মোটেও সহজ হবে না। তবে বড় ম্যাচের অভিজ্ঞতা, ব্যক্তিগত দক্ষতা এবং আক্রমণ ভাগের ধার বিবেচনায় ব্রাজিলকে কিছুটা এগিয়ে রাখা যায়। অপরদিকে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু ব্রাজিলকে কোনোভাবেই ফেভারিট মানতে রাজি নন। তার মতে ম্যাচটি 50-50। আমার মতে জয়ের সম্ভাবনা 50% বনাম 50%। ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে জাপান 3-2 গোলে জয়। আমরা প্রমাণ করেছি যে আমাদেরও নিজস্ব শক্তি আছে এবং আমরা প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখি। ব্রাজিলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমরা জানি তারা কতটা শক্তিশালী। তবে এটাও পরিষ্কার যে আমাদের দলও তাদের চ্যালেঞ্জ জানাতে সক্ষম। আমার নিজের মতে ম্যাচ ব্রাজিলের জয়ের সম্ভাবনা বেশি। যদি তারা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে তাহলে 3-0 বা 3-1 গোলের ব্যবধানে ভালো সুযোগ রয়েছে ব্রাজিলের হাতে। তবে ফুটবলে সেই বাঁশি বাজার আগে কোনো ফলই নিশ্চিত নয়। জ্যোতিষী বিড়াল বলছে ব্রাজিল জিতবে। এবার দেখার বিষয় মাঠে সেলেসাওরে কি সত্যি ভবিষ্যৎবাণী সত্যি করে পারে। আপনার মতে কে জিতবে, ব্রাজিল নাকি জাপান? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।